বিড়ি, সিগারেট সেবন কিংবা এসব পণ্য বিক্রি করে অর্জিত আয় হালাল নাকি হারাম, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই মুসলিম সমাজে ব্যাপক আলোচনার বিষয়। এ নিয়ে রয়েছে বিভিন্ন আলেমের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও মতামত। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আলোচনায় জনপ্রিয় ইসলামী আলোচক ও চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহর একটি বক্তব্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিড়ি, সিগারেট বিক্রি করে অর্জিত আয় হালাল নাকি হারাম, হরহামেশাই এমন প্রশ্ন অনেকের মাঝে ওঠে। এই প্রশ্ন নিয়ে চলে তর্ক বিতর্ক, ধর্মীয় ব্যাখ্যাও। তবে এই প্রসঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহর পুরনো কিছু বক্তব্য, যেখানে বহুল আলোচিত এমন প্রশ্নের জবাবে তিনি নিজের ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এক প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী যে বস্তু খাওয়া, পান করা বা ব্যবহার করা নিষিদ্ধ, সেই বস্তুর ব্যবসা বা বেচাকেনাও বৈধ নয়। তাই বিড়ি, সিগারেট বিক্রি থেকে অর্জিত আয় হালাল বলে গণ্য হবে না। এতে কিছু বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর কাস্টমার কমবে, এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে। ওই টাকা যদি আসতো, ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত। ওই বেবরকতি গাঞ্জাখোর আর বিড়িখোর, সিগারেটখোরের টাকা না আসলে আপনার আল্লাহ তাআলা না খাওয়ায় মারবে না ইনশাআল্লাহ। শায়খ আহমদুল্লাহ বিভিন্ন সময়ে আরও বলেছেন, কোনো দোকানদার ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ, নিয়মিত নামাজি বা ধূমপান থেকে বিরত থাকলেও যদি তিনি নিজের দোকানে বিড়ি, সিগারেট বিক্রি করেন, তাহলে ওই পণ্য বিক্রি থেকে অর্জিত লাভ বৈধ হবে না। ইসলামে যে জিনিসটা খাওয়া, পান করা, ব্যবহার করা নিষেধ, সেটার বেচা কেনা করাটাও, দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, নিজে বিড়ি সিগারেট খায় না, নিজের 14 গোষ্ঠীও খায় না, কিন্তু বেচে, তাহলে তার উপার্জন হালাল হবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তিনি বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন, একটি জেনারেল স্টোরে যদি বৈধ ও অবৈধ উভয় ধরনের পণ্য বিক্রি হয়, তাহলে পুরো দোকানের সব আয় হারাম হয়ে যায় না, বরং ইসলামী দৃষ্টিকোণ থেকে অবৈধ পণ্য বিক্রি থেকে যে লাভ আসে, শুধুমাত্র সেই অংশটি হারাম হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে চাল, ডাল, তেল সহ অন্যান্য বৈধ পণ্য বিক্রির আয় হালাল থাকবে। ব্যবসায় সততা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন শায়খ আহমদুল্লাহ। তার ভাষ্য অনুযায়ী, পণ্য বৈধ হলেও বিক্রির ক্ষেত্রে প্রতারণা, ভেজাল বা অসাধু উপায় অবলম্বন করা হলে সেই উপার্জনও বৈধ থাকে না। একটা নাজায়েজ বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না। এটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়েজ হবে, বাকি যেগুলো হালাল আছে, চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে। অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না, যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন, হালাল হবে না হারাম হবে? আইটেম হালাল হলেও 2 নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, উন্নত মানের ডালের সঙ্গে নিম্নমানের ডাল মিশিয়ে বেশি দামে বিক্রি করা সুস্পষ্ট প্রতারণা, এবং এ ধরনের উপায়ে অর্জিত লাভ ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। শায়খ আহমদুল্লাহর বক্তব্য অনুযায়ী, ইসলামী উপার্জনের বৈধতা নির্ধারণে শুধু পণ্যের ধরন নয়, ব্যবসার পদ্ধতি, সততা ও নৈতিকতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিহাব ইসলাম, ATN নিউজ।